আপনি ফজরের পরে ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ি না? শুধু মুখস্থ পড়ি কি মেয়ে? উযু করেন মুখস্থ, নামাজ পড়েন মুখস্থ, পড়া লাগে তাই পড়েন, এতে মজা পাওয়া যায় না। আপনি সুবহানাল্লাহ বলবেন চোখ বন্ধ করে, সুবহানাল্লাহ, আল্লাহ আপনি পুত পবিত্র, আপনার কোনো কলঙ্ক নাই, আপনি ইনসাফওয়ালা, আপনি কারোর উপরে জুলুম করেন না। আল্লাহর সমস্ত পুত পবিত্রের কথা চিন্তা করে অনুভব করে আপনি বলুন সুবহানাল্লাহ। সেই সুবহানাল্লাহর মধ্যে অনেক বড় পাওয়ার আছে। আপনি বলবেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া আপনার, আপনি আমাকে সুস্থ রেখেছেন, আমাকে সচ্ছলতা দিয়েছেন, আমাকে সন্তানের বাবা বানিয়েছেন, আমার বাপ বেঁচে আছে, আমার মা বেঁচে আছে, আমাকে অর্থ সম্পদ দিয়েছেন। সমস্ত নিয়ামতের কথা স্বীকার করে বলুন আলহামদুলিল্লাহ। এইভাবে 33 বার আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহর সমস্ত বড়ত্বের কথা স্মরণ করে বলুন আল্লাহু আকবার। এইভাবে 34 বার আল্লাহু আকবার বলেন, তবেই দেখবেন এই জিকিরে কত ব্যাপক বরকত আপনি পান। বলুন সুবহানাল্লাহ। উযু করতেছেন আর গল্প করতেছেন, উযু করতেছেন আর গল্প করতেছেন, কিসের উযু হলো এটা? আল্লাহ এই হাত দিয়ে কত গুনাহ করেছে। আপনি উযু করবেন আর এই চিন্তা করবেন আল্লাহ আমার হাতের গুনাহগুলো মাফ করে দেন। মুখ ধুইবেন, আল্লাহ আমার মুখের চোখের গুনাহগুলো মাফ করে দেন মালিক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবগুলো অনুভব করবেন। जो बात दिल से निकलती है, जो बात दिल से जज्बात से होती है, वो असर रखती है। যেই কাজ ভালোবাসা মহব্বত দিয়ে করা হয় সেটার মধ্যে বরকত থাকে। আপনি এটা ভালোবাসেন, এটাই করেন, এটাই হতে চান, এটার মধ্যে বরকত হবে। আপনি নামাজ ভালোবাসেন, আল্লাহকে ভালোবেসে করেন, সেজদা দিচ্ছেন ভালোবেসে, এই নামাজের মধ্যে আপনি বরাকা পাবেন। আল্লাহ কবুল করে বলেন আমিন। তাই 7টি নসিহতের 2টি মাত্র বললাম, বাকিগুলো আমরা ধারাবাহিকভাবে আগামীতে আলোচনা করবো ইনশাআল্লাহ। যাদের সুন্নত